আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে চিকেন উইংস আমরা যেভাবে থাই স্টাইলে ফ্রাই করি সেই উইংসটা ফ্রাই করা দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি উইংসটা আমরা মূলত আসলে ভেঙে নেই কিভাবে। উইংসের যে মাঝখানের যে পার্টটা থাকে এখানে কি করি আমরা, এই যেভাবে এভাবে জাস্ট হাড্ডিটা এভাবে বাইর করে নিই। এতে করে উইংস মাঝখানে এভাবে কাটা পড়ে মশলাটা ভিতরে ঢুকে যায়। আপনারা চাইলে বনটা হাড্ডিটা রাখতেও পারেন, আবার ফেলেও দিতে পারেন। আমরা কি করি, এভাবে জাস্ট ইয়ে করে হাড্ডিটা ফেলে দিই, তাহলে এখানে একটা হাড্ডি থাকে আর মাঝখানে হাড্ডি থাকে না। উইংসটা খেতে অনেক মজা হয়। আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে জাস্ট মাঝখানটা আছে না, মাঝখানটায় এই যে এভাবে এইভাবে খুব সুন্দর করে উইংসের হাড্ডিটা আমরা ভেঙে দিই। আর এইভাবে আপনারা চাইলে ললিপপ তৈরি করতে পারেন। দেখছেন, জাস্ট ভিতর থেকে হাড্ডিটা বের হয়ে যাচ্ছে। এখানে উইংস নিয়েছি 1 কেজির মতো। 1 কেজি থেকে একটু বেশি আছে, 150 গ্রামের মতো বেশি আছে। আর এখন আমি সসটা তৈরি করা দেখাবো। এই সসগুলো মেপে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। এটা হচ্ছে সেই আমার লাল মরিচ, যেটা আমি অলরেডি বানাইছি, ভিডিও দেওয়া আছে। এইভাবে লাল কাঁচা মরিচ আপনি বানিয়ে 6 মাস 1 বছর সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে। এটা দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন। এটা একটু এই চিকেনটা একটু স্পাইসি হয়, 3 টেবিল স্পুন দিয়েছি। আর এটা হচ্ছে ফিশ সস। ফিশ সস দিয়েছি আমি 2 টেবিল স্পুন। ম্যাগি সস দিচ্ছি 1 টেবিল স্পুন। ম্যাগি সস 1 টেবিল স্পুন। সয়া সস 1 টেবিল স্পুন। আর হচ্ছে ব্ল্যাক ভিনেগার, এটা ব্ল্যাক ভিনেগার, এটা দিব 1 টেবিল স্পুন। ব্ল্যাক ভিনেগারটা দেওয়াতে চিকেনের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। ব্ল্যাক ভিনেগার দিচ্ছি 1 টেবিল স্পুন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, আদা রসুন বাটা। এটা আমরা লোকালি যখন এই চিকেনটা তৈরি করি আদা রসুন বাটা একটু দেই, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল স্পুন আর একটু অর্ধেক 1.5 টেবিল স্পুন। এখানে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে সুগার, কারণ মরিচ অনেক বেশি আছে, সুগারের ব্যালেন্স করতে হবে। এই জন্য সুগার দিচ্ছি 1 টেবিল স্পুন। আর লবণটা হচ্ছে পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। আর যে জিনিসটা দিলে এক্সট্রা ফ্লেভার আসে সেটা হচ্ছে আদার গুঁড়া। আদার গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন। এখানে আমি ব্ল্যাক পেপার দিচ্ছি। আমি আপনাদেরকে সাজেস্ট করবো হোয়াইট পেপার দেওয়ার জন্য, সাদা গোলমরিচ। এটা জাস্ট একটু গুঁড়া করে দিচ্ছি, কালো গোলমরিচ। তারপর এটা হুইস করে নিচ্ছি। আমার মেন ড্রেসিংটা রেডি হয়ে গেছে। ওয়াও, এটা আমি চিকেনে দিয়ে দিচ্ছি। তারপর চিকেনটা মাখিয়ে অন্তত 1 ঘন্টা রেখে দিবেন। এতে করে চিকেনের ভিতরে প্রপারলি মশলাগুলো যাবে এবং ফ্লেভারটা ভিতরে যাবে। আর এখানে আপনারা চাইলে অল্প একটু লেবু পাতা কুচি করে দিতে পারেন, একটু লেমন গ্রাস কুচি করে দিতে পারেন, একটু থাই আদা কুচি করে দিতে পারেন। আর যদি এটার কালারটা স্ট্রং চান, একটু বেশি কালার, সেই ক্ষেত্রে একটু ডার্ক সয়া সস দেওয়া লাগে। জাস্ট অল্প একটু ডার্ক সয়া সস, এতে করে কালারটা সুন্দর আসে, স্ট্রং কালার আসে। ওকে, আমি চিকেনটা এখন রেখে দেবো। আর আমি চিকেনের সাথে একটা সস বানানো দেখাচ্ছি আপনাদেরকে, তারপর চিকেনটা ফ্রাই করবো। এবার চিকেনটা রেখে দেবো 1 ঘন্টা। চিকেনের সাথে যে সসটা আমি বানাবো এটার জন্য দিয়েছি চিলি, আমার সেই চিলিটা 2 টেবিল স্পুন। আর অল্প একটু সুগার, 1 টেবিল স্পুন ফিশ সস, একটু গোলমরিচ, হাফ টি স্পুন তিলের তেল, সিসেমি অয়েল বলি, তিলের তেল। বাস, এটা এখন হুইস করে নিচ্ছি। এটা চিকেনের সাথে সাইড হিসেবে সসটা। আর এখানে চাইলে আপনি একটু সয়া সস ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাতে কিন্তু লবণ দেওয়া লাগবে না, কারণ ফিশ সসের যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা এটার সল্টনেস। ওয়াও, খুব চমৎকার। বাস, সসটা রেডি আমার।
চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেশনের পর আমি এখন যে সেকেন্ড প্রসেসে আসতেছি সেটা হচ্ছে আমি এখানে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিচ্ছি 1 টেবিল স্পুন। আর আমি সবসময় সাজেস্ট করি এই পোস্টার কার্কের এই বেকিং পাউডারটা। এটা এমন না যে প্রমোশনাল ভিডিও, এই এই বেকিং পাউডারের কোয়ালিটি সবসময় ভালো থাকে, যার কারণে আমি এটা সাজেস্ট করি। অন্য বেকিং পাউডার ইউজ না করে যদি এটা ইউজ করেন পারফেক্টলি সবসময় একই রকম কোয়ালিটি পাবেন। আচ্ছা, তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা ডিম। তবে বেকিং পাউডার দেওয়ার পরে একটু হালকা মেখে নিতে হবে, এতে করে যে গ্রেভিতে আছে গ্রেভিতে বেকিং পাউডারটা প্রপারলি যাবে। আর কোটিং এর জন্য একটা ডিম দিলে কোটিংটা ভালো হয়। একটা ডিম আর 1 কাপ থেকে একটু পরিমাণে অল্প একটু পরিমাণে কম কর্নফ্লাওয়ার নিয়েছি, যেটাকে আমরা অ্যারারুট বলি অনেকেই। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনারা লেজামটা পাতলা পাতলা পছন্দ করেন, মানে উপরের যে কোটিংটা, ফ্রাইড চিকেনের যে উপরের কোটিংটা সেটা যদি পাতলা পছন্দ করেন তাহলে জাস্ট এখন এই যেভাবে আছে এইভাবে ফ্রাই করবেন। আর যদি কোটিংটা আরেকটু ঘন পছন্দ করেন সেক্ষেত্রে আপনাকে হয়তোবা আরও হাফ কাপ কর্নফ্লাওয়ার দিতে হইতে পারে, আর নতুবা হাফ কাপ ময়দা দিতে হইতে পারে। আমি আরও হাফ কাপ ময়দা দেবো। তবে ময়দা বেশি দেওয়া যাবে না, ময়দা দিলে হার্ড হয়ে যায়। কর্নফ্লাওয়ার দিলে একটু সফট থাকে। আমরা যখন কোনো কিছু ফ্রাই করি, ডিপ ফ্রাই করি, মানে ডোবা তেলে ফ্রাই করি, তখন কি হয় আমাদের যখনই একটা মাছ অথবা একটা চিকেন ফ্রাই করি নিচে লেগে যায়। তো নিচে যাতে না লাগে এই জন্য কি করবেন, প্রথমে এই যেই প্যানটাতে ফ্রাই করবেন এটা প্রপারলি হিট আপ করে নিতে হবে, একদম ফুললি গরম করে নিতে হবে। আর লোহা অথবা আপনার যে কোনো সিলভারের পাতিলা যখন গরম করবেন এর ভিতর থেকে পোড়া একটা গন্ধ আসবে, ঠিক ওই সময়টাও পর্যন্ত মানে আপনার হিট দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু গরম করছি, এখন আর নিচে লাগবে না। আর তেলের পরিমাণটা যে কোনো চিকেন ফ্রাই বা উইংস ফ্রাই এগুলোর জন্য তেলটা একটু পরিমাণে বেশি লাগে। কি কারণে? কারণ এটা ডোবা তেলে ফ্রাই করতে হয়, তা না হলে কিন্তু ভালো হয় না কোয়ালিটি। আর বাকি যে তেলগুলো থাকবে সেগুলো আপনি অন্য কাজে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে ফ্রাইং টেম্পারেচার। আমরা সবসময় যখনই কোনো কিছু ডিপ ফ্রাই করব ওই টেম্পারেচার থাকবে 170 থেকে 180-র ভিতরে, এতে করে ফ্রাইংটা ভালো হবে। এখন যাদের বাসায় টেম্পারেচার মেশিন আছে তারা তো খুব সহজে মাপতে পারবেন, আর যাদের বাসা এই টেম্পারেচার মেশিনটা নাই তারা কিভাবে করবেন, তাদেরকে আমি একটা টেকনিক শিখাবো আজকে। অলরেডি আমার 180 হয়ে গিয়েছে, অনেক বেশি হয়ে গেছে। তো আপনি কি করবেন, জাস্ট এইভাবে একটু ফালাবেন, যদি 1 সেকেন্ডের ভিতরে বেশি উঠে তাহলে মনে করবেন যে পারফেক্ট টেম্পারেচার আছে। আর যদি তেল থেকে ধোঁয়া বাইর হয় তাহলে মনে করবেন বেশি টেম্পারেচার আছে, সেই ক্ষেত্রে কিন্তু চিকেন দেওয়া যাবে না। আচ্ছা, আমি চিকেনগুলো ছাড়তেছি। লেট করা যাবে না, এতে করে সবগুলোর কালার ব্যালেন্স থাকবে। যদি লেট করে দেন তাহলে একটা অনেক অনেক কালার হয়ে যাবে আর একটা কালার কম থাকবে। আমি চিকেনগুলো একটু হাফ ডাউন করে তুলে নিচ্ছি, পরে একসাথে সবগুলো ফুল ডাউন করবো। একটা জিনিস খেয়াল করছেন, এই যে দেখতে পাচ্ছেন চিকেনের যে গিরা আছে গিরা থেকে ব্লাড বাইর হচ্ছে। আমরা যখন রেস্টুরেন্টে চিকেন ফ্রাই করি চিকেনের বনগুলো ভেঙে দিলে ভিতর থেকে এভাবে ব্লাড বের হয়ে যায়, যার কারণে আপনার চিকেনগুলো অনেক ভালো হয়। চিকেনটা অলরেডি ফ্রাই হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। তারপর সসটা দিচ্ছি। এই চিকেনটা কিন্তু যথেষ্ট জুসি একটা চিকেন। আর যদি আপনারা কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেনটা চান ভিডিও, সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে কেএফসি ফ্রাইড চিকেনটা শেয়ার করার জন্য। আর এই চিকেন রেস্টুরেন্টের সচরাচর সিপিগুলোতে পাওয়া যায়, আপনারা খেয়েছেন কিনা জানি না, অনেকে খেয়েছেন, আমার কাছে খারাপ না, ভালোই লাগে। দেখেন চিকেনটা কত জুসি হয়েছে, বিসমিল্লাহ। একদম ভিতরে প্রপারলি কুক হয়েছে, কোনো লাল কালার নেই, দেখতে পাচ্ছেন। আর এই সস দিয়ে চিকেন খাওয়ার মজাই আলাদা। বিসমিল্লাহ। চিকেন ফ্রাইয়ের প্রতি সবারই দুর্বলতা,
আমারও সেম একই অবস্থা। চিকেন ফ্রাই করলে এক পিস তো খেতেই হয়। বিসমিল্লাহ। এই সস দিয়ে বিশ্বাস করেন এর টেস্টটা এই অন্যরকম। হুম। হুম। বেশি খাওয়া যাবে না, আমার পেট খারাপ করবে। আপনারা সবাই নজর দিচ্ছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি যেন।